এগুলা যে বিক্রি করলে হয় কি চাচা, এটা এনে রাখলে মনে করেন এগুলো যদি পরে তাহলে আমার পরিবেশের ক্ষতি হয়। আমি এগুলোর দাম আপনারা দিয়ে দিচ্ছি, ওনারা তো জব্দ করি কিন্তু আপনার আমি দাম দিয়ে দিচ্ছি। গলায় ঝুলছে ছোট্ট একটি প্ল্যাকার্ড, তাতে লেখা, আমি একজন প্রতিবন্ধী মানুষ, চা খেয়ে আমাকে সহযোগিতা করুন। ভিক্ষার পথে না গিয়ে সেন্ট মার্টিন দ্বীপে চা বিক্রি করেই জীবিকা চালাতেন বয়সের ভারে নুয়ে পড়া এই প্রতিবন্ধী বৃদ্ধ। প্লাস্টিকের ওয়ান টাইম কাপে পর্যটকদের কাছে চা বিক্রি করতেন তিনি। দ্বীপে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ, কিন্তু ওই বৃদ্ধ হয়তো বিষয়টি জানতেন না। দায়িত্ব পালনকালে বিষয়টি নজরে আসে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের। তবে কঠোরতার পথে না গিয়ে তিনি বেছে নেন মানবিকতার পথ। প্লাস্টিকের কাপ জব্দ করার পরিবর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই টাকা দিয়ে সেগুলো কিনে নেন। পাশাপাশি প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিকগুলো ওই বিক্রেতাকে বোঝান এবং ভবিষ্যতে কাচের গ্লাসে চা বিক্রি করার পরামর্শ দেন। শাস্তির পরিবর্তে সচেতনতার পথ বেছে নেয়ার এই মানবিক উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। না ঠিক আছে, আমি বললাম এগুলো কত টাকাতে কিনছেন আপনি বলেন সবগুলা? কয় টাকা করে কিনছে এগুলো? হ্যাঁ 170 টাকা হচ্ছে দাম কম এগুলা। কত? 105 টাকা। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যান এই নাও, সব নাও। আপনি আমি আপনার বলে মা 200 টাকা দিও তো।